আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব ডু এবং ডাজ এই দুইটা ভার্বের ব্যবহার। এই দুইটা ভার্ব সাধারণত আমাদের সাবজেক্ট অনুযায়ী বসাতে হয়, কিন্তু আমরা ক্লিয়ার ভাবে না জানার কারণে আমরা কিন্তু অনেকেই এলোমেলো করে ফেলি। সাবজেক্ট অনুযায়ী এরা একটা সেন্টেন্সে দুইভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে মেন ভার্ব হিসাবে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে। যখন এরা মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন এদের একটা অর্থ থাকে। সেই অর্থটা হচ্ছে দেখেন করা করা অর্থাৎ কোনো কিছু করা এইরকম অর্থ আমাদের দেয়। আর যখন এরা একটা সেন্টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের কোনো অর্থ থাকে না। তো এই ব্যবহারটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা ক্লিয়ার ভাবে এই দুইটা ভার্বকে ব্যবহার করতে পারবো এবং এইটা দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারবো। তো চলুন আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে কখন আমরা ডুকে ব্যবহার করব, কখন আমরা ডাসকে ব্যবহার করব। তো দেখেন, আমরা ডু ভার্বটাকে তখনই ব্যবহার করব যখন আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই থাকবে, উই থাকবে, ইউ থাকবে, দে থাকবে। অর্থাৎ এইখানে যে সাবজেক্টগুলো আমি লিখলাম এর যে কোনো একটা সাবজেক্ট যদি আমাদের থাকে তাহলে এদের পরে হচ্ছে আমাদের ডু ভার্বকে বসাতে হবে। এই সাবজেক্টগুলো ছাড়াও যদি কোনো প্লুরাল সাবজেক্ট থাকে অর্থাৎ একের অধিক ব্যক্তিকে বোঝায় সেই ক্ষেত্রে সেই সাবজেক্টের পরেও আমাদের ডুকে বসাতে হবে। যেমন রাকিব অ্যান্ড কবির, এই যে রাকিব এবং কবির এইটা দ্বারা কিন্তু দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এই দুইজন ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পরের ভার্বটাকেও আমাদের ডুকে বসাতে হবে। এরপরে আমরা দেখব যে ডাসকে কখন আমরা ব্যবহার করব। দেখেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ তৃতীয় একজন ব্যক্তি হয় তাহলে তারপরে আমাদের ডাস ভার্বটাকে বসাতে হবে। সেইগুলো কারা, চলুন একটু দেখার চেষ্টা করি। দেখেন, হি, শি, ইট, এছাড়াও যে কোনো সিঙ্গেল নেম অর্থাৎ যে কোনো তৃতীয় একজন ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তির নাম যদি থাকে তাহলে তারপরে আমাদের কি করতে হবে, ডাস ভার্বটাকে বসাতে হবে। ঠিক আছে? তো তাহলে প্রথমে আমরা দেখলাম সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে, তাছাড়া যে কোনো প্লুরাল সাবজেক্টের পরে আমাদের ডু ভার্বকে বসাতে হবে। আর যদি সাবজেক্ট আমাদের হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গেল একজন ব্যক্তির নাম থাকে তারপরে আমাদের ডাস ভার্বটাকে বসাতে হবে। এখন এইটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে সাবজেক্টের পরে এই ডু ভার্বকে বসাতে হবে এবং ডাস ভার্বকে বসাতে হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী। এই দুইটা বিষয় যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে পজিটিভ সেন্টেন্স আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার হব। এখন কথা হচ্ছে এই দুইটা ভার্বকে যখন আমরা সাহায্যকারী বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব তখন যেটা আমাদের করতে হবে, এই সাবজেক্টের আগে এই দুইটা ভার্বকে বসাতে হবে। অর্থাৎ এই আই, উই, ইউ, দে এই সাবজেক্টগুলোর আগে আমাদের ডুকে বসাতে হবে। ঠিক আছে? যখন আমরা কোশ্চেন তৈরি করব। ঠিক আছে? আর যখন হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গেল নেম এইগুলো দ্বারা যদি কোনো কোশ্চেন তৈরি করতে চাই তাহলে আমাদের এই সাবজেক্টগুলোর আগে ডাস ভার্বটাকে বসাতে হবে। ঠিক আছে? তো তাহলে পজিটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সাবজেক্টের পরে ডুকে বসাতে হবে। আর যদি আমরা কোশ্চেন তৈরি করতে চাই তাহলে সাবজেক্টের আগে বসাতে হবে। হি, শি, ইট এইগুলো দিয়ে যদি আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করতে চাই তখন আমাদের ডাস ভার্বটাকে এদের পরে বসাতে হবে। আর যদি কোশ্চেন তৈরি করতে চাই তাহলে এগুলোর আগে আমাদের ডাস ভার্বটাকে বসাতে হবে। তো এইটা হচ্ছে এটার বেসিক ব্যবহার অর্থাৎ বেসিক রুলস। আমরা যদি এইটা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজে এটাকে ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবো। তো চলুন আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হব। তো এখন আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করে এই ডু এবং ডাজ এর ব্যবহারটা প্রথমে দেখব। এরপরে আমরা হেল্পিং ভার্ব হিসাবে এই ডু এবং ডাজ এর ব্যবহারটা দেখব অর্থাৎ কোশ্চেন তৈরি করে দেখব। ঠিক আছে? তো আমি ধরুন বাংলা একটি বাক্য নিলাম যে আমি কাজটি করি, তাহলে এটার ইংলিশ কি হবে? এটার ইংলিশ হবে আই ডু দা ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে দেখেন সাবজেক্ট আমাদের আই বসেছে। এই সাবজেক্ট আই হওয়ার কারণে এখানে আমাদের ডু ভার্বকে বসাতে হয়েছে এবং এইখানে এই ডু ভার্বটা হচ্ছে মেন ভার্ব, কারণ এই সেন্টেন্সে একটাই ভার্ব আছে। যখন একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে
সেইটা হবে হচ্ছে আমাদের মেন ভার্ব। এই জন্য এই ডুটা হচ্ছে আমাদের মেন ভার্ব। ঠিক আছে, যদি দুইটা ভার্ব থাকে তাহলে সেখানে একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হবে আর একটা হবে মেন ভার্ব। ঠিক একইভাবে আমরা যদি সাবজেক্টটাকে চেঞ্জ করি, অর্থাৎ ডাজের ব্যবহারটা দেখি তাহলে কেমন হবে দেখেন। আমি ধরুন বললাম যে সে কাজটি করে, সে এর ইংলিশ কি হি অথবা সি, আমরা হি কে বসালাম, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। এখানে দেখেন আমরা প্রথমে দেখেছিলাম যখন আমাদের সাবজেক্ট আই উই ইউ দে এবং যে কোনো প্লুরাল সাবজেক্ট হবে তারপরে আমাদের ডু ভার্বকে বসাতে হবে, আর যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমাদের ডাজকে বসাতে হবে। সেই কাজটাই দেখেন আমরা এই সেন্টেন্সে করেছি, অর্থাৎ এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য এরপরে আমাদের ডাজ ভার্বটা বসেছে। ঠিক আছে, একইভাবে দেখেন এই ডাজ ভার্বটাও এখানে কিন্তু মেন ভার্ব, এর একটা অর্থ আছে সেটা কি করা। ঠিক আছে, করা, অর্থাৎ হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে, অর্থাৎ এই ডাজ মানে হচ্ছে করা, এখানে ডু মানেও হচ্ছে করা, অর্থাৎ এইখানে এই ডু এবং ডাজের একটা অর্থ আছে। তাহলে এখানে আমরা দেখলাম মেন ভার্ব হিসাবে ডু এবং ডাজের ব্যবহার, এখন আমরা দেখব অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে এদের ব্যবহার। তো চলুন সেটা কেমন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন আমরা এই সেম দুইটা সেন্টেন্স দিয়ে ওই ব্যবহারটাও দেখব, কারণ আমরা বেসিক বিষয়গুলো কিন্তু অলরেডি জেনে ফেলেছি। তো আমাদের প্রথম সেন্টেন্সটা কি ছিল, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, এটা ছিল হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স। এখন এইটাকে যদি আমরা কোশ্চেন তৈরি করতে চাই তখন আমাদের কি করতে হবে, এই ডু এবং ডাজকে হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তখন আমরা কি বলেছিলাম, তখন সাবজেক্টের আগে এই দুটাকে ব্যবহার করতে হবে। এখন দুইটা থেকে আমাদের কোনটাকে ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের সাবজেক্ট আই আছে এই জন্য এর আগে আমাদের ডুকে বসাতে হবে, অর্থাৎ ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি, এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক চলে আসবে, কারণ সাবজেক্টের আগে যখন কোনো ভার্ব বসে তখন সেটা কোশ্চেন হয়ে যায়। ঠিক আছে, এই জন্য দেখেন এইখানে এই আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এর পরে যে ভার্বটা আছে এটা হচ্ছে মেন ভার্ব, কিন্তু আগে যেটা আছে এইটা হচ্ছে আমাদের অক্সিলারি বা হেল্পিং ভার্ব। কেন অক্সিলারি বা হেল্পিং ভার্ব, কারণ এর কোনো অর্থ এখানে নেই। আমরা কিভাবে বুঝবো দেখেন, আমরা যদি বাংলা করার চেষ্টা করি, ডু মানে করা, আই মানে আমি, ডু মানে করা, করা আমি করি, এরকম কোনো অর্থ কিন্তু হয় না। ঠিক আছে, তাহলে এইখানে এই ডুটার কোনো অর্থ নেই, এটা শুধুমাত্র আমাদের কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে সাহায্য করেছে, এই জন্য একে সাহায্যকারী বা হেল্পিং ভার্ব বলে। ঠিক আছে, তো তাহলে আমরা এইটা বুঝতে পারলাম। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। দেখেন দ্বিতীয় সেন্টেন্সটা ছিল হচ্ছে হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে, এইটা ছিল হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স। এখন এটাকে যদি আমরা কোশ্চেন তৈরি করতে চাই তাহলে কি করব, এর আগে একটা আমাদের ডাজ বসাতে হবে। কেন ডাজ বসাতে হবে, কারণ এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা আগেই জেনেছি যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট বসাবো এবং সেটা দিয়ে যদি কোশ্চেন তৈরি করতে চাই তাহলে তার আগে আমাদের কি করতে হবে, এই দুইটা ভার্বকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। এই জন্য আমাদের এই সাবজেক্ট অনুযায়ী এই ডাজটাকে এর আগে আনতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এইখান থেকে ইএসটা উঠে যাবে, অর্থাৎ যেহেতু আমরা এখানে বেস ফর্মটা আমাদের সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করে ফেলেছি এই জন্য এইটা আমাদের ডু চলে আসবে, অর্থাৎ এইখানে আর ডাজ থাকবে না, একই জায়গায় আমরা দুইটা ইএস আকারে বসাতে পারবো না, এই জন্য ইএসটা এখান থেকে আমরা উঠাই দিছি। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম। তো তাহলে এইখানে এই সেন্টেন্সটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে, অর্থাৎ এইটা দ্বারা একটা কোশ্চেন হয়েছে। আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন সময় করে থাকি। তো কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমাদের এইভাবে তৈরি করতে হবে। এখন আপনি চাইলে কিন্তু এটা দিয়ে হাজার হাজার কোশ্চেন তৈরি করতে পারবেন। কিভাবে করবেন, আপনি ধরুন বললেন তারা কি কাজটি করে, তাহলে কিভাবে করবেন, ডু দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করে। যদি এই ডাজ দিয়ে কোশ্চেন তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন, ধরুন বললাম যে কবির কি কাজটি করে, তাহলে কিভাবে বলবেন, ডাজ কবির ডু দ্য ওয়ার্ক, কবির কি কাজটি করে। এইভাবে আপনি চাইলে কিন্তু আরো কোশ্চেন তৈরি করতে পারবেন। তো এইটা হচ্ছে বেসিক ব্যবহার। যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন আশা করি
আপনার এইটা দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।